নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা মটনের রেসিপি বানাবো। তো এর আগে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মটনের রেসিপি আছে। তো আজ আমি কি ধরনের মটন বানাচ্ছি সেটা তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, আর এদিকে আমি শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। আর যেহেতু আমি পুরো গোটা মশলা ব্যবহার করছি তার জন্য আমি গোটা হলুদও এখানে ভিজিয়ে রেখেছি, এটাকেও আমি বেটে নেব। আর আদা রসুন সমস্ত কিছু বেটে নেব। আর পেঁয়াজ এখানে কেটে রেখেছি। এদিকে আমি আলুটাকেও ভেজে রেখে দিয়েছি। এবার আমি মশলাটাকে রেডি করে নেব, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সমস্ত মশলা আমি এদিকে বেটে রেডি করে নিয়েছি। এবার আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব, একটু বাটা হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। এই যে বাটা হলুদ, দেখো হলুদ বেটে হাতের কালার পুরো হলুদ হয়ে গেছে। এটা আমি 1 চামচ মতো বাটা হলুদ দেব আর একটু সর্ষের তেল দেব, দিয়ে একটু ম্যারিনেট করে নেব। এটা আমার ঠাকুমার টিপস। এইভাবে মাংস ম্যারিনেট করে রাখলে ফ্রিজে না রাখলেও 4-5 ঘন্টা আরামসে বাইরে থেকে যাবে, খারাপ হবে না। এতে কিন্তু লবণ লাগবে না, শুধু হলুদ আর তেল দিয়ে ম্যারিনেটটা করতে হবে। আমি এটা ভালো করে ততক্ষণ এটা ম্যারিনেট করে নিই। তো আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এবারে আমি কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল আমি পরিমাণ মতো দিয়েছি। এবারে আমি গোটা গরম মশলা এতে দেবো। গোটা গরম মশলা এখানে শুধু আমি দারচিনি আর লবঙ্গ নিয়েছি আর 2টো তেজপাতা, এটা আমি দিয়ে দেবো। এবারে এই গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এদিকে জিরে, ধনে আর গোলমরিচটা বেটে রেখেছিলাম, এটাকে এবার দিয়ে দেব। আমি মাংসটা 1 কিলো মাংস আমার ছিল, এখান থেকে আমি কিছুটা মাংস রেখে দিয়েছি। সেই হিসাবে আমার মশলার পরিমাণও এত লাগবে না, কম লাগবে। তার জন্য আমি মশলাটাও কম পরিমাণেই দেব, অর্ধেক মশলাটা দেব। কারণ ঘরে গেস্ট আসার কথা ছিল, তো আসছে না, ওই জন্য মাংস আমি এত লাগবে না, রেখে দিয়েছি। এবারে আদা রসুন বাটাটাও এটাও অর্ধেক দেব। এবারে মশলাটাকে আমি কষিয়ে নেব একটু। এবারে বাটা হলুদটা আমি দিয়ে দেব, শুকনো লঙ্কা বাটাটা এবারে দিচ্ছি। এবারে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি ম্যারিনেট করা যে মাংসটা আছে আমার, এই মাংসটাকে দিয়ে দেব। মাংসটা দিয়ে এবার আমি ভালো করে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবারে আমি একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুসার। আর এটা আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি মাংসটাকে, এবং ধিমি আছে কষানো হচ্ছে। আমি কিন্তু এবার একটু ঢাকা দিয়ে দিলাম। আমি এটা ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি। আবার 2 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ঢাকনটাকে সরিয়ে নেব। 2 মিনিট পর পর আমি কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি আর ঢাকা দিচ্ছি। দেখো কত সুন্দর মাংসতে তেল ছেড়েছে। আমি কিন্তু এখনও 1 ফোঁটাও জল দিইনি এতে। হ্যাঁ, এবারে আমি দই আর টমেটোটা দিয়ে দেব। এবারে আমি টমেটোটা দিয়ে দিলাম, আর আমি দইটা দেব। এবার টমেটোটাকে দিয়ে আমি ভালো করে, দেখো কালার, জানি না ক্যামেরাতে কত ভালো লাগছে, কিন্তু কালার দুর্দান্ত কালার এসছে, কি বলবো তোমাদের। এবারে আমি দইটা ভালো করে চামচ দিয়ে আমি এটা ফেটিয়ে নিয়েছি। এবার এই দইটাকে আমি দিয়ে দেবো। দইটা দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। দই দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর এতে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেব মাংসতে। আর যে আমি লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেই বাটির ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার যতটা জলের প্রয়োজন হবে সেই অনুযায়ী আমি জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রয়োজন মতো জল দিলাম। এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। এবারে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে রেখে দিয়েছি। তো 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে দেখে নেব। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু খুব বেশি জল দিইনি। এবারে আমি ধনেপাতা এখানে আমি কুচি করে নিয়েছি, এই কুচি করা ধনেপাতাটা দিয়ে দেব। আর একটু এলাচ আর দারচিনি আমি শুকনো খোলায় নেড়ে এটা আমি গুঁড়ো করে নিয়েছি।
এটা কোনো বাজারের কেনা না, এটা আমারই ঘরে বানানো। এই গরম মশলাটা এবার দিয়ে দেব। এবারে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। আর তোমাদের একবার দেখিয়ে দিই মাংসটা কতটা কি সিদ্ধ হয়েছে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো পুরো ছিঁড়ে কিন্তু এটা হাতে চলে আসছে। তো এবারে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি, এবারে অফ করে দেব। দেখো দেখতে এটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা ভীষণই সুন্দর হবে। একদম রগন জুস যাকে বলে আর কি। দেখো রগন বন্ধুরা, রগনটা দেখো মাটনের কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর খেতেও অতটাই সুন্দর হবে। আর প্লেটটাকেও আমি সুন্দর করে স্যালাড দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর এবারে আমি মাটনটাকেও একটু ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। খাওয়ার আগে একটু সুন্দর করে পরিবেশন করলে দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক দেবে আর কমেন্টসে আমাকে জানাবে আমার রান্নাগুলো কেমন লাগছে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের জন্য টাটা।